উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাআলা আদেশ করার সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় তিনি মেনে নিয়েছেন তার অত্যন্ত আদর্শবান পুত্র ইসমাঈল আলাইহিস সালাম শিশুকালে আল্লাহ তাআলার সেই বিধানকে মেনে নিয়েছে। আজকে সেই বিধানকে আল্লাহ তাআলা আমাদের জন্য জারি করে দিয়েছে। দুঃখের বিষয় হলো সত্য, আমরা বছরের পর বছর কুরবানি করি, কিন্তু আমরা কয়জন তার বিমুক্ত আল্লাহকে খুশি করে রাখতে কুরবানি করি। প্রশ্ন থেকে যায় যে আমরা বিগত সময় কুরবানি করে দিয়েছি, আবার সামনে করবো, আবার ব্যস্ত পেছনের সামনে আসবে, কিন্তু আমরা সঠিকভাবে কুরবানি আল্লাহর জন্য শরীক করতে পেরেছি কিনা? শিক্ষা হলো সেটাই যে নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ত্যাগ স্বীকার করেছে, আমার আপনাকে সেই রকম ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর কাছে আমার আপনার নজরানা পেশ করতে হবে, তাহলে আমার আপনার ত্যাগকে আল্লাহ কবুল করবেন, ঠিক না? জাহিলিয়াতের যুগে যখন মানুষ অজ্ঞতার মধ্যে মূর্খতার মধ্যে বসবাস করত, তখনও তারা কুরবানি করত, উৎসর্গ করত। কিতাবের মধ্যে দেখলাম যখন জাহেলি যুগে কাফিররা মুশরিকরা তারা কি করত, বিভিন্ন প্রকার পশু তাদের দেব দেবীর নামে উৎসর্গ করত, জবাই করে সেই রক্ত দেব দেবীর সামনে কি করত, লাগিয়ে রাখত। এমনকি কাবা গৃহের মধ্যে পশুর রক্ত এমনকি সন্তানকে বলে দিয়ে সেই রক্ত ছিটিয়ে দিত। নাউজুবিল্লাহ। এটা বলে জাহিলিয়াতের যুগের বিবরণ। সাহাবীগণ বিশ্বনবীকে এই কুরবানি উৎসর্গের বিষয়ে প্রশ্ন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূর্খতার যুগে জাহিলিয়াতের মধ্যে অনেক আল্লাহর বান্দা যারা আল্লাহকে মানে না, তারা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করে, রক্তগুলো দেবীর গায়ে লাগিয়ে দেয়, এমনকি তারা গ্রহের মধ্যে রক্তগুলো ছিটিয়ে দেয়। আসলে বিষয়টা কেমন, এই বিষয়ে সম্পর্কে বলুন। নবীজিকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আগের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر. الله تعالى সাহাবীরা যখন নবীকে প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর স্বরূপ আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে রাসূল, আপনি জানিয়ে দেন উম্মতকে বলবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। যখন বান্দা আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহর জন্য উৎসর্গ করে, নবী আপনি জানিয়ে দেন ওই কুরবানির পশুর গোশত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। কারণ সাহাবীরা প্রশ্ন করল, হে আমাদের রাসূল, হে রাসূলুল্লাহ, কাফেররা যখন কুরবানি করে রক্তগুলো দেখতে গায়ে লাগিয়ে দেয়, তারা গ্রহের মতো ছিটিয়ে যায়। নবীজি বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা কুরবানি করবা, এই কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কারণ রক্ত আল্লাহ দেখতে চায় না, গোশত দেখতে চায় না, তবে আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকে বান্দার অন্তরের অবস্থা, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহান মালিকের ভয় তাকওয়া বেশি। আল্লাহ তাআলা এটাই পরীক্ষা করেন, এটা আল্লাহ তাআলা একমাত্র দৃষ্টি দেন। তাছাড়া দুনিয়ার কোন মানুষের দিকে আল্লাহ চেহারা সুন্দরের দিকে তাকান না। সুন্দর পশু, অনেক টাকার পশু কুরবানি করেছেন, এই দিকে আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে দৃষ্টি দেন। যদি অন্তর বান্দার ঠিক থাকে, আল্লাহর ভয় কুরবানি হয়, আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করেন, নচেৎ আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেন না।
كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য কুরবানির পশুগুলো জীব-জন্তুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যখন তোমরা এই কুরবানির পশুগুলো জবাই করবে যাতে তোমরা আল্লাহ তাআলার নাম ঘোষণা করতে পারো আর আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি ঘোষণা করে দিন ওয়াবাশশিরিল মুহসিনিন মুহসিন বান্দাদের আমরা সুসংবাদ দিন যারা আল্লাহকে বেশি করে ভয় করে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেয় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা এই সব বান্দাদের পক্ষ থেকে কুরবানি কবুল করেন আল্লাহ তাআলা বলেন এই মুহসিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন সুবহানাল্লাহ এটা সূরা হজের 37 নম্বর আয়াতের বাংলা তরজমা কেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কাফিররা মুশরিকরা কুরবানি করে রক্ত লাগিয়ে রাখতো দেবদেবীর গায়ে সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করলেন যে রক্ত আল্লাহ দেখবেন না গোশত চান না কোনো কিছু আল্লাহ দৃষ্টি দেয় তোমাদের তাকওয়ার উপর তোমাদের অন্তরটা কেমন আল্লাহ এইটুকুই শুধু দেখেন আর দ্বিতীয় অংশে বলা হলো যে আল্লাহ তাআলা যে পশুগুলি দান করেছে এই পশুগুলি অনেক শক্তিশালী যদি আমি আল্লাহ তাআলা বাধ্য করে দিতাম তোমরা কোনো পশুকে জবাই করতে পারতে না আমি আল্লাহ তাআলা এই পশুগুলি তোমাদের অধীনস্থ করে দিয়েছি কিন্তু যাতে এই পশুগুলো কুরবানি করার সময় তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো সুবহানাল্লাহ এই আয়াতের ভিতর দেখলাম ব্যাখ্যা এসেছে যখন আমরা কুরবানি করি তো আল্লাহর আকবার ধ্বনিটা দ্রুত কারণ জোরে দিতে হবে সুবহানাল্লাহ আমরা জবাই করার সময় আল্লাহর আকবার ধ্বনি উচ্চ আওয়াজে দিতে হবে আল্লাহ বলছে তোমরা আমি কোরআনে দিয়েছি